তুমি জানো না রে মুর্শিদ তুমি মোর জীবনের সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি সুবহানাল্লাহ কয় না ওরে মুর্শিদ প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি আরে তুমি সাইদি ফকির আজিজির বেটা বুঝো না তুমি জানো না রে ওরে শরীফুল আজিজ তুমি মোর জীবনের সাধনা কাষ্ট নুনার দাবানন পুরাই কত বন জঙ্গল মন পুরানো শুধু বাহানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না হাই রে আমার আব্বু কেমনে ওয়াজটা বুঝায় আজকে ওয়াজের ভিতরে একটা জজবা চলে আসছে গভীর খেয়াল দিয়ে শুনে যান হযরত সালাবা মসজিদে নববীর ভিতরে চলে গেছে আমার নবী নামাজ শেষ করে আয়েশা কয় আল্লাহু আকবার আমার সালাবার মরণ কত সুন্দর হইছে রে আমার নবী কয় সাহাবায়ে কেরাম আমার সালাবার জন্য কবর খুঁদো আমার সালাবার জন্য কাফনের কাপড় আনো আমার সালাবার জন্য জানাজার নামাজ রেডি করো এই মুহূর্তে সালাবার একটা মেয়ে মনে আসেনি এই মেয়ের নাম হলো খানসামা মনে আছে এই সালাবার একটা মেয়ে একটাই মাত্র মেয়ে খানসামা কবর পাইছে আব্বা মারা গেছে এখন আপনারা বলেন যদি সন্তান কবর পায় আব্বা মারা গেছে সন্তানের কেমন লাগে আরে সন্তান যদি শুনে আব্বা মারা গেছে এখানে অনেক মানুষ আছে বাবা নাই মা নাই আমি নাই মদিনা আজিজি ওয়াজ করে 10.5 বছর হইতাছে আমার কিন্তু আব্বা নাই আপনারা ইউটিউবে যারা আমার ওয়াজ শুনেন আমার কিন্তু আব্বা নাই আজকে 10 বছর হয়ে গেছে আমার আব্বা কবরে চলে গেছে নবীর সাহাবী হযরত সালাবা মসজিদে নববীর ভিতরে ইন্তেকাল করেছেন সালাবার মেয়ে খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় আসছে আয়েশা দেখতেছে আব্বাজান মারা গেছে এখন খানসামা চোখের পানি ফালায়া কাঁদতে কাঁদতে বেকার হয়ে গেছে নবী ডাক খানসামা কেন তুমি কাঁদতেছো খানসামা কয় হুজুর আমার ভাই নাই আমার কোনো বোন নাই আমার আব্বা শুধু আমার আব্বার ঘরে আমি একাই আমি খানসামার আপন বোন নাই ভাই নাই আমার আব্বা মারা গেছে আমার আব্বার জন্য আমি কাঁদতেছি আমার নবী ডাক খানসামা কান্না কইরো না তোমার একটা সংবাদ দিয়ে যাই আমি দয়াল নবী তোমারে বলি তোমার আব্বা মারা গেছে তো কি হইছে আমি নবী যদি তোমার আব্বা হই তুমি খুশি নি আর বড় সুবহানাল্লাহ জোরে কর নবী ডাক কয় খানসামা রে নবী যদি তোমার বাবা হয় তুমি খুশি নি আর হযরত আয়েশা সিদ্দিকা যদি তোমার মা হয় তুমি খুশি নি আর জান্নাতের সর্দারিনী মা ফাতেমা জগতের মা ফাতেমা যদি তোমার বোন হয় তুমি খুশি নি খানসামা ডাক কয় হুজুর এত বড় সংবাদ আমার জীবন হবে আমার বাবা আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার আম্মা আর খাতুনে জান্নাত মা ফাতেমা আমার বোন আমি বড় খুশি হয়ে গেলাম নবী কয় তাহলে তোমার আব্বারে কবরস্থ করব দাফন করব জানাজা পড়াবো এবার সবাই মিলে জানাজার মাঠে নিচে বয়ান সংক্ষিপ্ত বাজানকে বসায় ওয়াজ করে এরপরও শেষ করে দিয়াম নবী সবাইকে নিয়া সাহাবায়ে কেরাম হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া তিনি জানাজার মাঠে গেলেন আমার নবী জানাজার মাঠে যাইতেছে শুনেন সব সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইছে সবাই দাঁড়ায় গেছে কাতার ধরে আমার নবী আয়েশা নামাজ পড়াবেন এবার সাহাবায়ে কেরাম দেখতেছে আমার নবী জানাজার মাঠে আসতেছে ধীরে ধীরে তাড়াহুড়া নাই একদম আমার নবী ধীরে ধীরে আসতেছে সাহাবায়ে কেরাম ডাক ইয়া রাসূলুল্লাহ এখানে কোনো মানুষ নাই একদম রাস্তা ফাঁকা আপনি ধীরে ধীরে কেন হাঁটতেছেন এত ধীরে কেন হাঁটেন তাড়াতাড়ি চলে আসেন আমরা তো দাঁড়ায় রইছি আমার নবী ডাক কয় আমার সাহাবীরা রে আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না রে আমার নবী ডাক সাহাবীরা শুনো আমার আল্লাহ আমার সালাবার প্রেমে এত খুশি হইছে আমার আল্লাহ রব্বুল আলামিন সালাবার মরণের পরে আমি নবী ধীরে কেন হাঁটতেছি জানোনি আমি নবী তাকায়া দেখতেছি আমার আল্লাহ সালাবার প্রেমে এত পাগল হইছে আমার আল্লাহ সালাবার জানাজায় লক্ষ ফেরেশতা পাঠাইছে এই ফেরেশতাদের জন্য আমি দয়াল নবী পা রাখার জায়গা পাইতেছি না জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না আরে
নবীর প্রেমিক হয়ে যদি পাগল হয়ে যদি এত সংবাদ হয়ে যায়, আল্লামা কুতুবুল আজিজ আল কাদরি পিসাবুজুর নবী নবী করে, নাইমুদ্দিন আজিজ নবী নবী করছে, আর ওনার আব্বাজান ফকির আবু সাইদ আল কাদরি নবী নবী করছে। নবী নবী কইরা যদি মরতে পারেন, কবর থাকবে অন্ধকার। আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, অন্ধকার কবর নবীর নূরে আলো হয়ে যাবে। জবান খুলে কোন আল্লাহু আকবার। আর কোন পাগলা যদি আসসালাতু খায়রুম মিনান নাম শুইনা মসজিদে চলে যায়, আমার আল্লাহ কই ফেরেশতা তাকায়া দেখ, শীতের দিনে তো ঠান্ডা, এরপরও আমার মুরব্বী বান্দারা উযু করে। আল্লাহ কই ফেরেশতা তাকায়া দেখ, এত ঠান্ডা এত শীত আমি দিছি, ঠান্ডাকে বই করে নাই, বই করছে আমারে। আরে নামাজটা বাদ দিলে আল্লাহ আমগুরে বিচার করবো। তাকায়া দেখ, ক্ষমতা পরে মুরব্বীরা শীতের ভিতরে ফুস মাস মাঘ মাস, এরপরে ওযুটা বাদ দেয় নাই। আর মসজিদের ইমাম সাহেবদেরকে আদর করবেন, মুয়াজ্জিনদেরকে আদর করবেন। এখন বলবেন নাইমুদ্দিন আজিজি হুজুরদের কথা কেন বলতেছেন? ইমাম সাহেব হলো আপনাদের গ্রামের মূল, কথা কোন ঠিক না বেঠি? ইমাম সাহেব হলো গ্রামের বাদশা, হুজুরদেরকে মহব্বত করবেন। একটা কথা মনোযোগ, যদিও আপনি ঘুমায়া থাকেন, কিন্তু ইমাম সাহেব কিন্তু ফজরের নামাজে ঘুমায় না, ঠিকই আজান দেয়, কথা কোন ঠিক না বেঠি? হুজুরদেরকে মহব্বত করবেন। বাজান কি বলি শুনে যান, শীতের দিন উজুটা বানায়া নামাজে যদি দাঁড়ান, আমার আল্লাহ কই বান্দারে তাকায়া দেখ, আমার ক্ষমতাপুরের ভাগলা শীতকে বই পাই নাই, এত ঠান্ডা মৌসুমে উজু কইরা নামাজে দাঁড়াইছে, আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দিছি। তাহলে জবান খুলে বলেন, নামাজের দরকার আছে না না? আমার আব্বু শুনে যাও, হযরতে সাহাবা কাঁদতেছে, আমার আল্লাহ কই জিবরাইল তুই কই রে? আরে হইছে না সুবহানাল্লাহ, জোরে কোন জোরে কোন। আল্লাহ কই জিবরাইল তুমি কোথায়? জিবরাইল কই আমি এখানে। আল্লাহ কই তাড়াতাড়ি যা আমার হাবিবের দরবারে। আরে আওয়াজ আসতেছে সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ কয় তাড়াতাড়ি যা আমার নবীর কাছে। জিবরাইল কয় কেন যাব? কই দেখ পাগলা কেমনে কাঁদতাছে, আমি আল্লাহর কষ্ট লাগতেছে, একটা কাজ করস না, নবীর কাছে যায়া তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার নবীর কান মুবারকে পৌঁছায়া দে। নবী গো, আপনার আল্লাহ আপনার সাহাবী সালাবার জীবনের গুনাহ ক্ষমা করে দিছে। এই আওয়াজে মানি না, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। জবান করে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আজকে সাহাবা যদি পাহাড়ের সেজদায় পড়ে তাওবা করতে করতে জীবনের গুনাহ মাফ করতে পারে, আপনারা ক্ষমতাপুরের মানুষ চিৎকার মেরে বলতে হবে, আজকের মাহফিলে তওবা করলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? দুই হাত তুলে বলতে হবে, পারে কি পারে না? মারহাবা কোন? আরে বেটা শয়তানে আল্লাহরে কয় তোমার বান্দারারে আমি জাহান্নামে ফালাই দেব, চ্যালেঞ্জ। শয়তান সিনজিননি আসাসিন ইটারে ফাইলে জুতা দিয়ে বাইরে আইতাম, কয় তোমার বান্দারারে এমন ফটাকশন মারুম একবার ফালাই দিমু। আল্লাহ কয় ফটাকশন কয়বার দিবি? বারবার দিমু। আল্লাহ কয় বারবার মাফ করে দিমু। এ তো আসতে সুবহানাল্লাহ কইতেছে। শয়তানে কয় এমন দেওয়া দিমু নামাজ হই পড়তো না, এমন দেওয়া দিমু নাইমুদ্দিন আজিজে ওয়াজ করব, এমন প্রোডাকশন দিমু ঘুমায়া থাকবো। আল্লাহ কয় কতদিন দিবি? আমার ভাগলা যদি পরের দিন নামাজের মুসল্লায় বইয়া তওবাটা করে আমি সব মাফ করে দিব। শয়তান আল্লাহর সাথে চুক্তি করছে। আল্লাহ কয় যা তোরে দিছি কিয়ামত পর্যন্ত ভাবার, দেহি তুই কতটুক দিতারস, আমার ইমানদারকে কতটুক দিবি, আমিও মাফ করে দিয়াম। সুবহানাল্লাহ কর। এই জন্য কখনো কাউকে বদদুয়া করতে নাই, বদদুয়া দিয়েন না। বিশেষ করে মহিলারা বদদুয়া দেওয়া লাগে খুব কথা কয় না। এখন মহিলারা কব হুজুর আজকে আমরা পিছে এত লাগছে কি লিগা, নাকি তরকারির লবণ কম দিছি, কথা কয় না। আরে না বেটা, তরকারি বহুত মজা হয়েছে, দেশি মুরগো রাঁধছে, দেশি মুরগো খাইছি মাশাআল্লাহ। আমার তো লবণ টবণ আজকে লবণ টবণ লাগছে না, আমার কিন্তু লবণ লাগে, আজকে লবণ বেশি না, ভালো হয়েছে, খায়া টায়া দিতেছি আর কি।
মহিলারা পর্দার ভিতরে কইব হুজুর জানি কই থেকে আইছেন রে বাবা, আমদার পিছনে তো লাগছে, এত শত্রুতা আমি কিতা, কথা ঠিক কিনা? আচ্ছা এটা কি বাবা খারাপ খারাপ এলাকা কইতাছি না, ভালো না? এবার মনোযোগ, মহিলারা কিন্তু বদদুয়া দিবার লাগিয়া, বাবা এই কথা কিন্তু আমি কইছি না, আপনারা কইছেন? মহিলারা কইবেন যে আমি কিন্তু কইছি না। এই মহিলারা, এই দেখতাছি নি মিডিয়া এসডি মিডিয়া কই গো, আপনারা এলাকার ছেলে মুরব্বীরা কইছে আপনারা বদদুয়া দিবার লাগিয়া খুব, আমি কইলাম কইছি না, আমার দুশ্চেন না, ছোট মানুষ যাক। এরপর কই আলাই এক মহিলা বদদুয়া দিছে, জামাই ডাক দেয় কই বিবি বদদুয়া কইরো না, বদদুয়া করতে নাই, না বদদুয়া দিমই। কে কয়? জামাই কইরা বউ কয়, বউ কি ছেলে জাত না মেয়ে জাত? আমার কষ্ট নিয়েন না, যারা বালা তো বালা হয়, ঠিক কিনা? যারা বালা তাদেরকে আমি সেলুট জানাই, মারহাবা কোন। জামাই ডাক দেয় কই সর্বনাশ বিবি বদদুয়া দিও না, বদদুয়া দিলে বদদুয়া নিজের উপরই। বিবি ডাক দেয় কই বুঝছি, আপনারা বুঝান যেত না, আমি বদদুয়া দিছি, না দিও না। তো আরেকবার কি করছে, আগের যুগে মানুষে গুড়া দিয়া বিয়া করতো, বাজান গুড়া 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 দিয়া বিয়া করতো। তো এইবার একজনকে ডাক দেয় কই বন্ধু তোর তো গুড়া আছে, তোর গুড়াটা দে, আমি সামনে বিয়া করবো, গুড়াটা দিয়ে বিয়া করতাম। তোরে গুড়া দিতাম না, কি কয়? হের মনে আশা গুড়া দিয়া বিয়া করব, আর ওই লোক ডাক দেয় কয় সর্বনাশ, তোমারে গুড়া দিয়ে বুঝি আমি 12টা বাজাইতাম গুড়া, তোমারে দিতাম না। কই দিবি না? না আসলেই দিবি না, কর না, আজকে তোর গুড়ার ভিতরে লাগছি। হাই হাই গভীর খারাপ লাগেনি? সামনে যাইতাম নি? আজান দিছে কোন সাহাবী? মসজিদের ভিতরে সাহাবায়ে কেরাম ভরপুর, হযরতে সালমান ফারসি আসছে, মৌলা আলী আসছে। আসার পরে আয়েশা দেখতেছে মসজিদের ভিতরে জায়গা নাই, সুবহানাল্লাহ। এখন আপনি যদি মসজিদে যান, মসজিদে যাওয়ার পরে যদি দেখেন জায়গা নাই, তাহলে পিছনের কাতারে যেখানে জায়গা আছে সেখানে বসতে হবে, কারণ আপনার এখানে ক্ষমতা নাই। আপনি যদি চেয়ারম্যান হন, আমি নাইমুদ্দিন আজিজ যত বড় বক্তাই হই, মসজিদের ভিতরে যদি গরিব মানুষ আগে গিয়া বসে, ওই জায়গাটা উনার, আমি পরে যাই যেখানে থাকবো সেখানেই বসতে হবে, মসজিদের সঙ্গে কোনো পাওয়ারই নাই, ঠিক না বে ঠিক? হযরতে সালমান ফারসি, মাওলা আলী, হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন কোরআনে সূরা তাকাসুরটা বের করা লাগে। বন্ধুরে আমার, এই সালমান ফারসি এবং আলী সালাবারে নিয়া মসজিদের পিছনের কাতারে যায় একটু জায়গা পাইছে, এখানে বৈশা গেছে। কিন্তু নামাজকে পড়াইবো জানুনি গো, ফজরের নামাজের ইমামতি করব আমার রাহমাতাল লিল আলামিন। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। নবী ছাড়া দরদি কেউ না, হায়রে মুমিন ভাই, নবী ছাড়া দরদি কেউ নাই, বলেন না, নবী ছাড়া দরদি কেউ না, হায়রে মুমিন ভাই, নবী ছাড়া আরে বনের যত পশু গণ ভক্তি করত দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার। আরে আরেকটা মনে হয়েছে, দয়াল নবীর মুজে যা দেখি আমা খাদিজা, মারহাবা। আরে দয়াল নবীর মুজে যা দেখি আমা খাদিজা, জীবন জৈবন সইবা দিলেন ঠাই, এই সমস্ত মুজেজা দেখি আমা খাদিজা, জীবন জৈবন সইপা দিলেন ঠাই রে, সময় যায় পর দরত নবী মুস্তাফায়, পর দরত নবী ও হায় রে, সময় যায় পর দরত নবী মুস্তাফায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ আমার ক্ষমতাপুরের বাবা হাজিরা গো, এ
আমার মুরব্বী বাবারা যারা শুনছেন গো, এবার সালমান ফার্সি মৌলা আলী সালাবা নামাজে দাঁড়ায়া গেছে। এই শুনে যাও, এখন আসল কথা। আরে নামাজে দাঁড়াইছে, দয়াল নবী নামাজ পড়াইতেছে, নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে নামাজ বেঁধেছে। আল্লাহু আকবার কোন নবী নামাজ বেঁধেছে। আমার নবী যখন নামাজ বেঁধেছেন, নবী সর্বপ্রথমে আমি নাইমুদ্দিন আজিজি জানতে চাই, আপনারা জবান খুলে বলেন, আমরা যে নামাজ পড়ি সর্বপ্রথম কোন সূরা পড়ি? জোরে কোন জোরে কোন জোরে কোন জোরে কোন? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা। আমরা সবাই নামাজে সূরা ফাতিহা পড়ি। আরে বাবা, এখন একটা কথা বইলা দেয়া যায়, আপনি মোবাইল ফোনের ভিতরে যদি একটা গান শুনেন, এই গানটা যদি 1 থেকে 5 বার শুনেন, 1 থেকে 5 বার শুনলে আপনি বলবেন ধুর, 5 বারের মাথায় বলবেন ধুর, বারে বারে এক গান শুনতে আর ভাল লাগে না, এখন আরেকটা গান শোনাই লাগবো। কিন্তু আমি নাইমুদ্দিন আজিজ জানতে চাই, আজ পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসছে সবাই নামাজের ভিতরে সূরা ফাতিহা আগে পড়ছে। আজ পর্যন্ত কোনো মুসলমান বলে নাই এই সূরাটা আগে পড়তে আমার ভাল লাগে না, আজকে আলহামদুলিল্লাহ পড়ে পড়ি, কুল হুয়াল্লাহ আগে পড়ি। এই কথা কেউ কইছিনি। আবার সবাই বলে কেমনে কইব, যতই পড়ি ততই মজা লাগে। সুবহানাল্লাহ কইতেন না? হাইরে নবী কয় আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নবী নামাজে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এভাবে আমার দয়াল নবীজি সূরা ফাতিহা শেষ করেছেন। সূরা ফাতিহা শেষ করার পরে আরেকটা সূরা মিলানো লাগে, ঠিক না ঠিক? আমার নবী সূরা ফাতিহা শেষ করার পরে আরেকটা সূরা মিলাইছে। এই সূরার নাম হলো সূরা তাকাসুর। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। দয়াল নবীজি মসজিদে নববীর ভিতরে আলহামদুলিল্লাহর পরে আমার নবী বলতেছেন, আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। নবী নামাজের ভিতরে সূরা তাকাসুর পড়তেছে। আমার দিকে তাকান, এই এই হৃদয়, ক্যামেরা উঠাইতে হবে। নবী নামাজে এই মাইকটা ধরে বুঝাই দিয়ে যা। নবী নামাজে দাঁড়াইছে, নামাজ কি ওই শানা দাঁড়ায়া? জোরে কোন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কোন। নবী নামাজে দাঁড়াইছে, সূরার নাম হলো সূরা তাকাসুর। আমার নবী নামাজে দাঁড়াইছে, এই যে কোরআন থেকে আমি শোনাচ্ছি, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার নবী নামাজে যেই মাত্র বলছে আল্লাকুমুত তাকাসুর, এই মুহূর্তে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর তেলাওয়াত শোনার পরে সালাভাবে থরথর থরথর করে নামাজে কাঁপতেছে। আল্লাহু আকবার। হযরত সালাবা আমার নবী যখন নামাজের ভিতরে আল্লাকুমুত তাকাসুর হাত্তা হাত্তা, সুবহানাল্লাহ। আরে সালাবা নামাজে দাঁড়াইছে, পিছনে আমার নবী কয় হাত্তা যুরতুমুল মাকাবির। নবীর সাহাবী হযরত সালাবা নামাজের ভিতরে এমন ভাবে থরথর 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 করে কাঁপতেছে কাঁপতেছে কাঁপতেছে। হযরত সালাবা আমার নবী যখন নামাজে এই সূরা তেলাওয়াত করছে, হযরত সালাবার স্থির থাকতে পারে নাই, ঠাস করে হযরত সালাবা নামাজের ভিতরে হাত ছেড়ে দিয়ে আহ করে হযরত সালাবা জমিনে পড়ে গেছেন। আল্লাহ ডাক দেখো জিব্রাইল, আল্লাহ ডাক দেখো আজরাইল, আর দেরি করিস না, আমার সালাবার রূহ এই মুহূর্তে মসজিদের নববীর ভিতরে কবজ কর। হাত তুলে বলেন মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আরে নামাজে মসজিদের ভিতরে মরণ হইছে, ভাগ্য কথা। তাও
আবার নবীর মসজিদ, মসজিদে নববী, সুবহানাল্লাহ কোন নবী নামাজ পড়তেছে। হযরতে সালাবা আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির শোনার পরে হযরতে সালাবা নামাজের ভিতরে নামাজ ছেড়ে দিয়ে এই জায়গার ভিতরে পড়ে গেছে। পড়ে গিয়ে করে হযরতে সালাবা আল্লাহ আজরাইল পাঠাইছে। এই মুহূর্তে সালাবার রূহ নিয়ে গেছে। আরে বাবা, সালাবার রূহ নিছে কেমনে জানোনি? বাচ্চা যেমন করে দুধ পান কইরা ঘুমায়া যায়, বাচ্চার যেমন খবর থাকে না, আজরাইল সালাবার রূহ নিছে। সালাবা কোনো ব্যথা পাই নাই। যারে যারে মাটিও খায় না, জমেও সই না রে প্রেমিক রে যে জোনা। কথা কোন না ঠিক না বেঠি? তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ মুর্শিদ। আরে হাতটা তুলে না, না দেখলে বাঁচে না আমার, তুমি কোন বা দেশে রহিলা রে মেরা আনছান, তুমি কোন বা দেশে রহিলা রে দয়া আনছান। আবার টান দেন, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ মুর্শিদ, না দেখলে প্রাণ তুমি কোন বা দেশে রহিলা রে দয়া আনছান, তুমি কোন বা দেশে রহিলা রে। তুমি জানো না রে মুর্শিদ, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, সুবহানাল্লাহ কয় না? ওরে মুর্শিদ, প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি। আরে তুমি সাইদি ফকির আজিজির বেতা বুঝো না, তুমি জানো না, তুমি জানো না রে ওরে শরীফুল আজিজ, তুমি মোর জীবনের সাধনা। কাষ্ট নুনার দাবানন পুরাই কত বন জঙ্গল, মন পুরানো শুধু বাহানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? হাই রে আমার আব্বু কেমনে ওয়াজটা বুঝায়। আজকে ওয়াজের ভিতরে একটা জজবা চলে আসছে, গভীর খেয়াল দিয়ে শুনে যান। হযরতে সালাবা মসজিদে নববীর ভিতরে চলে গেছে। আমার নবী নামাজ শেষ করে আয়েশা কয় আল্লাহু আকবার, আমার সালাবার মরণ কত সুন্দর হইছে রে। আমার নবী কয় সাহাবায়ে কেরাম আমার সালাবার জন্য কবর খুঁজো, আমার সালাবার জন্য কাফনের কাপড় আনো, আমার সালাবার জন্য জানাজার নামাজ রেডি করো। এই মুহূর্তে সালাবার একটা মেয়ে মনে আসেনি, এই মেয়ের নাম হলো খানসামা, মনে আছে? এই সালাবার একটা মেয়ে, একটাই মাত্র মেয়ে খানসামা কবর পাইছে, আব্বা মারা গেছে। এখন আপনারা বলেন, যদি সন্তান কবর পায় আব্বা মারা গেছে, সন্তানের কেমন লাগে? আরে সন্তান যদি শুনে আব্বা মারা গেছে, এখানে অনেক মানুষ আছে বাবা নাই মা নাই। আমি নাইমুদ্দিন আজিজি ওয়াজ করি 10.5 বছর হইতেছে, আমার কিন্তু আব্বা নাই। আপনারা ইউটিউবে যারা আমার ওয়াজ শুনেন, আমার কিন্তু আব্বা নাই। আজকে 10 বছর হয়ে গেছে আমার আব্বা কবরে চলে গেছে। আমার জীবনের 2-3টা ওয়াজ আমার আব্বা শুনছে। আমি যখন প্রথম জীবনে ওয়াজ করি, আমার ওয়াজের বয়স কিন্তু 10.5 বছর। অনেক ছোট্ট বয়স থেকে আমি ওয়াজ করি, ক্লাস 5 থেকে আমি ওয়াজ করি। এখন ফাজেল প্রথম বর্ষে আমি পড়ি। আমি যখন প্রথম ওয়াজ করছিলাম 2-3টা ওয়াজ আমার আব্বা শুনছিলেন। এরপরে আমার আব্বা মারা গেছে। আমার আব্বা দোয়া করে গেছে, বাবা রে বক্তাগিরি করবি আর যা করবি কোনোদিন ভিতরে অহংকার আনবি না। আমার আব্বা বইলা গেছে, ফুতরে বইলা গেছে, একটা কথা মনোযোগ দিয়ে শুনবি, ওয়াজ করবি অসুবিধা নাই, তবে কোনোদিন মানুষের মনে কষ্ট দিবি না। আমার
আব্বা মাথায় হাত বোলাইয়া দোয়া করছে, বাবা আমি তোরে দোয়া করে দিয়ে যাই, অল্প বয়সে আল্লাহ তোরে এত সম্মান দিব, হাজার মানুষের সামনে তুই ওয়াজ করবি। আল্লাহর কসম করে বলি বাবার দোয়ায় আজকে আমি ওয়াজ করি, আমার কণ্ঠের কোনো পাওয়ার নাই। কথা বলতে হবে বাবা, ঠিক না বেঠি? আরে মা নাই যার মনটা মনোযোগ দাও। হযরতে সালাবার মেয়ে হযরতে খানসামা দৌড়ায় আসছে, আয়েশা দেখতেছে দয়াল নবীর মসজিদে নববীর ভিতরে ওনার আব্বা মারা গেছে। তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন। আচ্ছা 10 মিনিট করুন। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। মাহফিলের কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। একসাথে করে মারহাবা, মারহাবা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। শুভেচ্ছা, স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম। বলে রেকর্ড শুরু করবেন। ওনাকে যে দেখতেছেন উনি আমার পীর সাহেব হুজুর, আমার পীর সাহেব হুজুরের নাম আল্লামা শরীফুল আল কাদরি, ওনার বড় ভাই আল্লামা কুতুবুল আজিজ আল কাদরি। আজকে বড় বাবার সাথে মাহফিল পেয়ে আমি কিন্তু খুশি। আমি কিন্তু পোস্টারের ভিতরে দেখছি বড় বাবার নাম, মারহাবা কইতেন না? আমি খুবই আনন্দিত, আমি খুবই খুশি হয়েছি, মারহাবা কইতেন না? এভাবে কিন্তু ওয়াশ টস করি না, এটা আরেকটা ফয়েজের ব্যাপার সেবার আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের ভিতরে কারামত আছে না নাই? আরে নবী তো অনেক উপরে, ওলির ক্ষমতা অনেক বেশি, ঠিক না বেঠি? আমাদের নবী তো আমাদের মাথার তাজ, ওলিদের পাওয়ারিতে আল্লাহ অনেক দিছে, মারহাবা কইতেন না? আমার আব্বাজানকে এখানে, বাবাকে একটু ধরেন, শেষ করে যে 2 মিনিটের ভিতরে শেষ করবো, কথাটা শেষ করে আমি শেষ করে দিই। আমার আব্বাজান আলোচনা করবে, যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন, মারহাবা কোন? আমি শেষ করে দিব, মনোযোগ দিয়ে শুনে যান। নবীর সাহাবী, শেষ করবো তো 2 মিনিটে শেষ করে দেবো, মারহাবা কোন? নবীর সাহাবী হযরতে সালাবা মসজিদে নববীর ভিতরে ইন্তেকাল করেছেন। সালাবার মেয়ে খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় আসছে, আয়েশা দেখতেছে আব্বাজান মারা গেছে। এখন খানসামা চোখের পানি ফালাইয়া কান্দে, কান্দতে কান্দতে বেকারার হয়ে গেছে। নবী ডাক খানসামা কেন তুমি কাঁদতেছো? খানসামা কয় হুজুর আমার ভাই নাই, আমার কোনো বোন নাই, আমার আব্বা, শুধু আমার আব্বার ঘরে আমি একাই। আমি খানসামার আপন বোন নাই, ভাই নাই, আমার আব্বা মারা গেছে, আমার আব্বার জন্য আমি কাঁদতেছি। আমার নবী ডাক খানসামা কান্না কইরো না, তোমার একটা সংবাদ দিয়ে যাই। আমি দয়াল নবী তোমারে বলি, তোমার আব্বা মারা গেছে তো কি হয়েছে? আমি নবী যদি তোমার আব্বা হই তুমি খুশি নি? আরে বেটা সুবহানাল্লাহ জোরে কর। নবী ডাক কয় খানসামা রে, নবী যদি তোমার বাবা হয় তুমি খুশি নি? আর হযরতে আয়েশা সিদ্দিকা যদি তোমার মা হয় তুমি খুশি নি? আর জান্নাতের সর্দারিনী মা ফাতেমা, জগতের মা ফাতেমা যদি তোমার বোন হয় তুমি খুশি নি? খানসামা ডাক কয় হুজুর এত বড় সংবাদ আমার জীবন হবে, আমার বাবা আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার আম্মা, আর খাতুনে জান্নাত মা ফাতেমা আমার বোন, আমি বড় খুশি হয়ে গেলাম। নবী কয় তাহলে তোমার আব্বারে কবরস্থ করব, দাফন করব, জানাজা পড়াবো। এবার সবাই মিলে জানাজার মাঠে নিচে বয়ান সংক্ষিপ্ত বাজানকে বসায় ওয়াজ করে এরপরও শেষ করে দিয়াম। নবী সবাইকে নিয়া, সাহাবায়ে কেরাম হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া তিনি জানাজার মাঠে গেলেন। আমার নবী জানাজার মাঠে যাইতেছে, শুনেন সব সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইছে, সবাই দাঁড়ায় গেছে কাতার ধরে, আমার নবী আইসা নামাজ পড়াবেন। এবার সাহাবায়ে কেরাম দেখতেছে আমার নবী জানাজার মাঠে আসতেছে, ধীরে 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 ধীরে, তাড়াহুড়া নাই, একদম একদম আমার নবী ধীরে 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 আসতেছে। সাহাবায়ে কেরাম ডাক ইয়া রাসূলুল্লাহ এখানে কোনো মানুষ নাই, একদম রাস্তা ফাঁকা, আপনি ধীরে ধীরে কেন হাঁটতেছেন? এত ধীরে ধীরে কেন হাঁটেন? তাড়াতাড়ি চলে আসেন, আমরা তো দাঁড়ায় রইছি। আমার নবী ডাক কয় আমার সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না রে। আমার নবী ডাক কয় সাহাবীরা শুনো, আমার আল্লাহ আমার সালাবার প্রেমে এত খুশি হইছে, আমার আল্লাহ রব্বুল আলামিন সালাবার মরণের পরে আমি নবী ধীরে ধীরে কেন হাঁটতেছি জানো নি? আমি নবী তাকায় দেখতেছি আমার আল্লাহ,
আমার আল্লাহ সালাবার প্রেমে এত পাগল হয়েছে, আমার আল্লাহ সালাবার জানা যায় লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাইছে। এই ফেরেশতাদের জন্য আমি দয়াল নবী পা রাখার জায়গা পাইতেছি না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আরে নবীর প্রেমিক হয়ে যদি, পাগল হয়ে যদি এত সংবাদ হয়ে যায়, আল্লামা কুতুবুল আজিজ আল কাদরি পিসাবুদুর নবী নবী করে, নাইমুদ্দিন আজিজ নবী নবী করছে, আর ওনার আব্বাজান ফকির আবু সাইদ আল কাদরি নবী নবী করছে। নবী নবী কইরা যদি মরতে পারেন, কবর থাকবে অন্ধকার। আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, অন্ধকার কবর নবীর নূরে আলো হয়ে যাবে। জবান খুলে কোন আল্লাহু আকবার। নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।